হ্যালো বন্ধুরা, বিশ্বের মতো এমন একটি দেশ রয়েছে যার গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, বিপুল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তবে এদেশের নারীদের রূপ নাকি পরীর মতো। তাদের চোখে রয়েছে এক অদ্ভুত মায়া, যে মায়ের জাদুতে আটকে যাবে যে কেউ এবং যে কোনো পুরুষ। যেখানে পুরুষের চেয়েও ভেড়ার সংখ্যা নাকি কয়েক গুণ বেশি এই দেশটিতে। তবে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় 30টি মসজিদ রয়েছে। সোজা কথায় বছরের পর বছর নাকি নাস্তিকের সংখ্যা বেড়েই চলেছে এই দেশটিতে। তবে ইউরোপের এক রূপকথাতে গল্পের মতো দেশ স্কাইল্যান্ড, যেখানে এমন এক ধরনের নারীরা পালিয়ে গিয়ে বিয়ে করে। তবে এখানে সারা বছরই অনেক জনপ্রিয় উৎসব আয়োজিত হয়। প্রতি বছর কয়েক হাজার পর্যটক স্থানীয় বিলাসিতা ও বিপুল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে কিন্তু এই দেশটিতে। এদেশের সৌন্দর্যের কথা বললে যেন শেষই হতে চায় না। মায়া জাদুর আজকের পর্বে জানতে পারবো স্কটল্যান্ড সম্পর্কে অদ্ভুত, চোখ কপাল ওঠার মতো অনেক কিছু তথ্য, যা কিন্তু আগে কোনো ভিডিওতে আপনারা শোনেননি। তবে বিস্তারিত জানতে হলে কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইউরোপের এক অসাধারণ দেশ স্কটল্যান্ড। স্কটল্যান্ড কিন্তু যুক্তরাষ্ট্রের একটি মাত্র অংশ, তবে পুরো দেশটি দেখতে কিন্তু একেবারে ছবির মতো। এটি গ্রেট ব্রিটেনের উত্তর তৃতীয় অংশেই কিন্তু অবস্থিত। এডিনবরা এদেশের রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম একটি শহর। স্কটল্যান্ডের মোট আয়তন 8080 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে কিন্তু অনেকটা পরিমাণে রয়েছে এই দেশটিতে। তবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বৃহত্তম তেল মজুদ রয়েছে কিন্তু এই দেশটিতে। পরিসংখ্যান বলে 1010টি হ্রদ রয়েছে কিন্তু স্কটল্যান্ডে। তবে তেলের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি রয়েছে। শীতকালে ভীষণ ঠান্ডা পড়ে কিন্তু দেশটিতে। তবে দেশটির জনসংখ্যা 2014 সালে 5.51 মিলিয়ন এবং 2015 সালে 5.7 মিলিয়নে উন্নীত হবে বলে অনুমান করা হয়েছিল। এটি 10 বছরের সময় তুলনায় 7% বৃদ্ধি পেয়েছে। স্কটল্যান্ডের উত্তরে আটলান্টিক মহাসাগর, পূর্বে উত্তর সাগর এবং দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে এবং পশ্চিমে কিন্তু আটলান্টিক মহাসাগর ও নর্থ চ্যানেল অবস্থিত। তবে দেশটি কিন্তু অনেক দূর জায়গার বিস্তৃত নিয়ে এলাকা রয়েছে কিন্তু দেশটিতে। এই দেশটির রূপময় কিন্তু শুধুমাত্র দেশটিতেই ফুটে উঠেছে। স্কটল্যান্ড হলো গণফের জন্মস্থান। 5ম শতাব্দীতে এই খেলাটি সর্বপ্রথম স্কটল্যান্ডে শুরু হয় এবং আস্তে আস্তে আধুনিক গল্পে রূপান্তরিত হয়। 2019 সালে স্কটল্যান্ডের জাতীয় প্রাণী হিসেবে স্বীকৃত হয়েছে কিন্তু স্কট স্কাইফি। ইউরোপীয় কিন্তু ইউনিয়নের মধ্যে বৃহত্তম তেল মজুদ রয়েছে এই এডিনবরায়। এজন্য কিন্তু এডিনবরাকে ইউরোপের তেল রাজধানী বলা হয়ে থাকে। স্কটল্যান্ডের মুসলমানরা জাতিগতভাবে বৈচিত্র্যময় একটি জনসংখ্যা, যদিও মুসলমানদের অধিকাংশ পাকিস্তানি বংশোদ্ভূত আরব শ্বেতাঙ্গ, ইউরোপীয় এবং আফ্রিকানও রয়েছে কিন্তু দেশটিতে। 2015 থেকে 16 সালের আদমশুমারি অনুসারে 5% বাসিন্দাকে মুসলিম হিসেবে চিহ্নিত করা হয়। স্কটল্যান্ডের কিন্তু যে কোনো শহরের তুলনায় গ্লাসগো ও সর্বাধিক মুসলমান সংখ্যা রয়েছে। তবে দেশটিতে কিন্তু বহু জাতি, ধর্ম এবং বর্ণ রয়েছে, কিন্তু সবথেকে বেশি রয়েছে দেশটিতে মুসলিম নারীরা। তবে এদেশটিতে কিন্তু খোলামেলা পোশাকে থেকে মুসলিমদের দেখলে যে কোনো পুরুষ কিন্তু বিমোহিত হয়ে থাকবে। তবে এই দেশটি কিন্তু অনেক পুরুষ মুসলিম আছে যারা কিন্তু জামাতের মাধ্যমে নামাজ আদায় করে। আবার অনেক মুসলিম নারী আছে যারা কিন্তু শুধুমাত্র মসজিদে এসেও নামাজ আদায় করতে পারে। স্কটল্যান্ডে কিন্তু প্রায় 60,000 মুসলমান বসবাস করে এবং ইসলাম দেশটির দ্বিতীয় বৃহত্তম একটি ধর্ম কিন্তু দেশটির। তবে স্কটল্যান্ডের বিভিন্ন অঞ্চলে প্রায় 30টি মসজিদ রয়েছে। এসব মসজিদ সময়ের মাঝে কিন্তু অনেক আলোচিত। মসজিদ হলো স্কটল্যান্ডের আল মাকদুম মসজিদ। স্কটল্যান্ডের প্রয়োজনের তুলনায় মসজিদের সংখ্যা কিন্তু অনেকটাই কম। হান্নান নামক একটি গির্জাও আছে কিন্তু এখানে, যেখানে মুসলমান ও খ্রিস্টানরা পরস্পরের পাশাপাশি শান্তিপূর্ণভাবে উভয় তাদের ইবাদত স্থাপনা হিসেবে ব্যবহার করে থাকে। স্কটল্যান্ডে প্রায় 3000 রাজপ্রাসাদও রয়েছে। তবে প্রায় 500টিরও দ্বীপ নিয়ে স্কটল্যান্ড গঠিত। এর মধ্যে প্রায় 10টি দ্বীপে স্থানীয় মানুষদের বসতি রয়েছে। সারা বিশ্বের অনুপাতে স্কটল্যান্ডে লাল চুলের মানুষের সংখ্যা সব থেকে বেশি, যেটি মোট জনসংখ্যা 13%। লাল চুলের অধিকার স্কটল্যান্ডের 3টি সরকার স্বীকৃতি ভাষা রয়েছে, যেমন ইংরেজি স্কট ও স্কটিশ গ্যালিক। স্কটল্যান্ডকে বলা হয় আলবার্ট নামে। এখানে কিন্তু আলবার্ট নামে অনেক পরিচিত। স্কটল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খাবার হলো এদেশের উত্তরবঙ্গে মেয়েদের কুইন ও ছেলেদের লালন বলা হয়। স্কটল্যান্ডের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম। তবে এদেশের নারীদের রূপ পরীর সঙ্গে তুলনা করা হয়। এদেশের দেহ গঠনের জন্য নারীরা কিন্তু একদমই সেরা। তাদের চোখে রয়েছে অদ্ভুত এক মায়া, যা কিন্তু পুরুষদেরকে ভুলে দিতে 1 মিনিটও সময় লাগে না। বলা হয় যে কোনো পুরুষের সঙ্গে সহজে এদেশের কোনো তরুণীর সঙ্গে ভেটে যেতে পারে। তবে পৃথিবীর সবচেয়ে বেশি এলিয়ান মহাকাশ ইউএফও দেখার দাবি কিন্তু করে স্কটল্যান্ডের ছোট্ট শহর বনি ব্রিজে। তবে এখানে কিন্তু অনেক কিছু উপভোগ করা যায়। তবে শহরটি থেকে প্রায় প্রতি বছর 300 ইউএস দেখতে পাওয়া যায় বলে দাবি করা হয়। পৃথিবীর প্রাচীনতম বৃক্ষের ছড়াছড়ি কিন্তু এই স্কটল্যান্ডে। তবে বেশি প্রাচীন পাথরটির নাম হলো ফর্টিগার ইউ। এই গাছটির বয়স কিন্তু বর্তমানে প্রায় 3000 বছর। কি আমার মতো আপনারা অবাক হচ্ছেন? তো এটাই কিন্তু সত্য কথা। বর্তমানে স্কটল্যান্ডের যুক্তরাষ্ট্রের একটি অংশ। তবে দেশটি বর্তমানে ইংল্যান্ড থেকে আলাদা একটি রাষ্ট্র হিসেবে নিজেদেরকে আত্মপরিচয় প্রতিষ্ঠার দাবি করেছে। তবে এজিওনার কিন্তু শহরে বিভিন্ন রকমের উৎসবের জন্য বেশ বিখ্যাত দেশটিতে। সারা বছরই অনেক জনপ্রিয় উৎসব এখানে কিন্তু আয়োজিত লেগেই থাকে। তারা কিন্তু উৎসব করতে বেশি পছন্দ করে।
পিএইচডি ডিগ্রির জন্য 58% শিক্ষার্থীদের এদেশের বাইরে থেকেই আসে। তবে এদেশে কিন্তু পালিয়ে বিয়ে করা এমন এক রীতি রয়েছে যা শুরু করা হয়েছিল কিন্তু কয়েক শতাব্দী আগে। আসলে সেই সময় 21 বছরের কম বেশি তরুণ তরুণীরা বিয়ে করা একদমই নিষিদ্ধ ছিল। সেই সময় কিন্তু এই তরুণ তরুণীরা পালিয়ে গিয়ে বিয়ে করতো। তবে সে সময় কিন্তু সবাই এই বিয়ের নিয়মটি পালন করতো। আসলে সেই সময় কিন্তু 21 বছর ছিল এটি বৈধ। সেই সময় এক তরুণ তার প্রেমিককে নিয়ে পালিয়ে গিয়েছিল গ্রেট গির নামক এক গ্রামে। সেখানে গিয়ে বিয়ে করেন তারা। এরপর থেকে সে দেশের অনেকেই গ্রামে গিয়ে বিয়ে করেন। বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক আর্থ উৎসব এখানেই পালিত হয়। স্কটল্যান্ডের অধীন এখানে প্রায় 4000 চর্চা রয়েছে। তবে ওই দেশের সাম্প্রতিক রিসার্চ রিপোর্ট বলছে যে প্রায় 52% স্কটিশ নাগরিক এখন নাস্তিক। তবে 2014 সালে যা ছিল 36%। সোজা কথায় বছরের পর বছর স্কটল্যান্ডের নাস্তিকের সংখ্যা বেড়েই চলেছে। লন্ডনের পর স্কটল্যান্ডের এই শহর ইউরোপের দ্বিতীয় জনপ্রিয় পর্যটন একটি শহর। শহরটি এতটাই পরিষ্কার ও সুন্দর যে পথে হাঁটতে হাঁটতে সব ক্লান্তি দূর হয়ে যায়। গ্লাসগো শহরটি যে কয়েক হাজার বছর ধরে ইউরোপীয় দেশগুলোর তুলনায় অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে নিজেদেরকে আত্মপরিচয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এই স্কটল্যান্ড দেশটিতে একবার হলেও ভ্রমণ করতে পারলে বুঝতে পারবেন এই দেশের আসল সৌন্দর্য, এই দেশের নারীরা কেমন হতে পারে। আপনি একবার গেলে হয়তো আপনি ফিরে আসতে চাইবেন না, এই দেশটি এতটাই সুন্দর। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও স্কটল্যান্ড দেশটি সম্পর্কে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর মায়াজাদু চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।